আশা। আমার ওদের সাথে গল্পটা শুরু এভাবে যে আমি একদিন বাসায় বসে ওদের একটা বিড়ালের কান্না শুনতে পাচ্ছি। আমি দরজা খুলে বের হয়ে দেখি যে আমাদের সিঁড়িতে একটা ছোট্ট বাচ্চা বিড়াল কান্না করছে এবং তার চোখ দুটো বন্ধ। তো আমি যাওয়াতে সে আমার গায়ের গন্ধে আমার কাছে চলে আসে, আমার কাপড় বেয়ে উঠতে থাকে। তা আমি তাকে বাসায় নিয়ে আসি। আমার আসলে বেশিরভাগ বিড়ালই এরকম রাস্তায় কুড়িয়ে পাওয়া। তো ওকে আমি ছোট বাচ্চা হিসেবে পেয়েছি। ওর মা ওখানে ওকে হয়তো ফিট করতে হতে এনি হাও মারা যায়। কিছু কিছু বস্তির পোলাপান ওকে মারধর করতেছিল, তো আমার দেখে খারাপ লাগে পার্সোনালি যে আসলে বাচ্চা একা পড়ে আছে, এটা কি আর বাঁচবে কিনা এতদিন। তো পরে বাসায় নিয়ে আসি, বাসায় নিয়ে আসার পরে আব্বু আম্মু একটু রাগারাগি করে, ফার্স্টে কেউ রাজি হয় না। তো পরে আমার ছোট বোন ছিল, আমার ছোট বোন আর আমি এনি হাও ম্যানেজ করি। ফার্স্টেও বাসার বাইরেই থাকতো, পরে আস্তে আস্তে আব্বু আম্মুর সাথে সে একটা বন্ডিং তৈরি হয়। এরপর থেকে আমার বাসায় এই যে কুকুরের আস্তানা, এটা প্রায় আজকে 10-12 বছর আগের কথা। এই যে ওকে দেখতেছেন, ও কিন্তু মানকি। ওকে কোনো আমাদের পাশের বাসার কেউ হয়তো ওকে নিয়ে আসছিল, নিয়ে এসে ফেলে দিছে। ও 3 দিন যাবৎ কন্টিনিউ সানসেটে বসে কাঁদতেছে। তখন ওকে আমরা ধরে নিয়ে আসছি। আনার পরে ও এইরকম, ও আমার বাচ্চার চাইতেও বেশি। আমার ছেলে মেয়ের সাথে ওদের যে বন্ডিংটা একদম সিবলিং এর মতো। ওরা খেতে বসলে ওরাও কাছে এসে বসবে, সকালে ঘুম থেকে উঠে আগে ওরা ওদেরকে খাবার দিয়ে, ওদেরকে পানি টানি দিয়ে নিয়ে তারপর ওরা যার যার কাজে চলে যায়। ইজি ইজি আসো না, না আসবে না, তাই ঘুম ধরতেছে এখন। আমরা কখনো কাজ করলে বিছানায় বসে কিছু একটা করতেছি, ওরা আমাদের কোলে এসে বসে, ওইটাও ভালো লাগে। ওরা আমাদের ওখানে ঘুমায় যায় অনেক সময়। আমাদের কাজ শেষ কিন্তু ওদের ঘুম শেষ না, আমাদেরকে উঠতে দিবে না তারা। এখানে আমরা বসে যখন টিভি দেখি, ওরা ইদার হচ্ছে এই যে টিভির সামনে গিয়ে বসে থাকবে অথবা আমাদের কোলে এসে বসে আমাদের সাথে টিভি দেখবে। ওরা হচ্ছে অনেকটা মানুষের মতোই বিহেভ করে, ইফ উই ক্যান সে দ্যাট। আমি স্কুলের থেকে আসি, ওরা স্কুলের থেকে আসে আগে আমার কাছে আসবে, ওরা খেলতে চায়। আমি কাপড় বদলে ইমিডিয়েটলি ওদের খেলনা নিয়ে আসি। মোস্টলি ওদের সাথে খেলতেই ভালো লাগে। আমরা ফ্রি টাইমে ওদের সাথে খেলি। মোর দেন এনিথিং আমাদের বাসা মোস্ট অফ দ্য টাইম সার্কাসের মতো, সবসময় কিছু একটা হাস্যকর জিনিস হচ্ছে। অনেক সময় তারা উঠতে গিয়ে ধান করে পড়ে গেল, ব্যথা পায় নাই কিন্তু ধান করে পড়ল। ওরা এখানে সেখানে লাফাচ্ছে, ওরা সব জায়গায় আছে। ওরা না থাকলে ডেফিনেটলি অনেক বোরিং হইতো। বাসায় না থাকলে ও একটা কেমন জানি লাগে, যে বের হয়ে গেল হঠাৎ করে টেনশন লাগা শুরু হয় যে ও কোথায় গেল, ঠিক আছে কিনা, কখন আসবে। সবার সামনে চোখের সামনে থাকলে ভালো লাগে। বিড়ালটা থাকার কারণে আমার মেয়ে ছাড়াও আমার মায়েরও খুব একাকিত্ব বোধ হয় না। আমার বাসায় যেহেতু অনেকগুলো কুকুর বেড়াল আছে, আমার নাতনি ও তো হচ্ছে আরোয়া, ও তো সর্বক্ষণ ওর একমাত্র বেস্ট ফ্রেন্ড হচ্ছে কুকুর বেড়াল। আর আশেপাশে যারা আছে ওদের যে ছোট ছোট বেবি আছে, ওরাও চলে আসে, ওদের বাবা মা আমার বাসায় ওদের পাঠিয়ে দেয়, বলে যে যাও ওখান থেকে ঘুরে আসো। ওরাও এসে আমার বাসায় সময় কাটায়, কারণ ওদের তো খেলার কোনো জায়গা নেই। ওরা ওই কুকুর বেড়ালের সাথে খুব ভালো একটা সময় পার করে। একদিন হয়েছে
হয়েছিল কি, ও 3 দিনের জন্য মানে কোথাও চলে গেছিলো, বাইরে চলে গেছিলো। তো আমার অনেক মন খারাপ হয়ে গেছে, ওকে অনেক জায়গায় খুঁজছি কিন্তু পাইনি। তারপর 3 দিন পর হঠাৎ বাসায় আসে। বাসায় আসার পর ওকে দেখে অনেক ভালো লাগছে, একদম খুশি হয়ে গেছিলাম। আবার খারাপও লাগছে, ও 3 দিন ছিল না বাসায়, অনেকটা কষ্টও হয়েছে। আমরা আসলে কেউ কারোর প্রতি অনেক বেশি রকম হচ্ছে সফট কর্নার না এখন। সো সফট কর্নার আপনাকে বানাবে কে বানাবে? যিনি আপনাকে সৃষ্টি করছেন, তার সৃষ্টি করা অন্য যে কোনো পশু পাখি প্রাণী, আপনি তার প্রতি যদি ভালোবাসা দেখান তাহলে সে আপনাকে সফট কর্নার বানাবে। সো সেই ফিলোসফি থেকে হচ্ছে আসলে যে পাখি বা যে কোনো ধরনের পশু সেগুলো আমি পছন্দ করি। এই শহরে আসলে থাকতে গেলে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে হচ্ছে আমাদের সোশ্যাল পার্সোনাল লাইফটা, এগুলো সব কিছু এখন মোটামুটি খুব বেশি হেক্টিক। তো সব কিছু শেষ করে যখন আপনি বাসায় আসবেন, সারাদিন পরে যখন একটু ওই পাখিগুলোর কাছে যাবেন, তো আপনার চেনা পরিচিত বা পোষা পাখি যদি হয় তাহলে সেক্ষেত্রে কি ওরা আপনার কাছে আসবে, আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, আপনার সাথে ওর ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করবে। হয়তো বা কোনো কথা বলবেন, ও জাস্ট খালি দেখবেন যে আপনার আঙ্গুলের উপর বসে আছে, আপনার আঙ্গুলে মাথা ঘষতেছে, আপনার আঙ্গুলের উপরে সে পেট ঘষতেছে বা হচ্ছে পাখা দিয়ে আপনাকে ধরে রাখছে। মানে ইটস লাইক ও আপনাকে কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসাটা প্রকাশ করতেছে, যে ও আপনাকে ভালোবাসে, পছন্দ করে। আর আজকের দিনে হচ্ছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে পৃথিবীর সবচাইতে ভ্যালুয়েবল একটা থিং এবং পৃথিবীর সবচাইতে আনমিনিংফুল একটা থিং। কারণ কখনোই কোনো কিছু যেমন এই বিনিময়ের ছাড়া হয় না, ঠিক তেমনি হচ্ছে ভালোবাসাটাতে বিনিময় ছাড়া পাবেন না, এক্সেপ্ট এই পশু পাখির কাছ থেকে। হোল ওয়ার্ল্ডের সবচেয়ে কিউট অ্যানিমেল হচ্ছে বিড়াল। আমি বাচ্চাদের জন্য তো ডেফিনেটলি এটা আছে একটা প্লাস পয়েন্ট, আমি আমার নিজের জন্য মনে করি এটা একটা প্লাস পয়েন্ট। ছেলে মেয়েদের জন্যই পেট, সত্যি কথা বলতে ওরা পেট লাভার এত বেশি। আমি ছোটোবেলা থেকে পেট লাভার, দ্যাটস মানে আমার জিনটাই ওরা পেয়েছে, ওরা সাংঘাতিক রকমের পেট লাভার। আমি খুব শান্তিতে থাকি যখন অফিস করি যে ওরা আসলে একাকিত্ব বোধ করছে না, ওদের খেলার পার্টনার আছে। সবচেয়ে প্রথম যে বিষয়টা ওদের উপকার হয়েছে সেটা হচ্ছে ওদের ভেতরে হিউম্যানিটিটা গ্রো করছে, মানবতা, পশুপ্রেম, প্রাণীদের প্রতি যে একটা ভালোবাসা, এটা ওদের ভেতরে তৈরি হচ্ছে। আমার মেয়ে তো যখন 1 year কি 2 years গেছে, তখন আমার বাচ্চা ওরকম বুঝে না, বিড়ালকে হয়তো জোরে খামচি টামচি দিয়ে ধরতো, ওরা এটা টলারেট করতো, এরকম মুট করে খামচি দিয়ে উঠায় ফেলতো। বাট আমার বিড়ালগুলো এভাবে স্ট্যাচু হয়ে থাকতো যে ওটা বেবি, ওকে কোনো কিছু করা যাবে না। আমার মেয়ের নাম আরোয়া, ও এখন 5 years পা দিল। তো ওকে আমি যখন মাঝে মাঝে বকা দিই বা এরকম দুষ্টমি করে এরকম খাটে যখন থাপ্পড় দিই, তো আমার বিড়াল মনে করে আমি ওকে মারছি। ও উঠে আসে আমার মেয়ের হাতে চাইটা দেয় যে বাবা কি মারছে। আমার মেয়ে এখন স্পেশাল কিছু আনছে, নিজে একা একা খাবে না, দেখা যাচ্ছে আমি বলতেছি যে আম্মু তুমি একা খাও, কাউকে দিও না কিন্তু, বা কুকুরের মুখে বা বিড়ালকে দিও না। ও কি করবে, নিজে লুকায় লুকায় গিয়ে নিজেও খাবে, ওইটাকেও খাওয়াবে। ও আমাকে দেখাচ্ছে না কিন্তু ও শেয়ার করে খাইতেছে। ওরা তো বাইরে যেতে পারে না। আমরা আমাদের ছোটোবেলাটা যেভাবে বাইরে বাইরে ঘুরে কাটিয়েছি, ফ্রেন্ডদের সাথে বাইরে চলে গিয়েছি, বাবা আমার খবর ছিল না, ওরা তো সেটা পারছে না। ওরা এই ছাদ বাসা, ওদের মানে টয়েস, বেস্ট টয়েস হচ্ছে ওরা। এখন যে অবস্থা, বাচ্চারা বাসায় একা একা বড় হয়, তো সেই ক্ষেত্রে ওরা থাকাতে ও খেলার সঙ্গী পাইতেছে, একা একা বোধ করতেছে না, একাকিত্ব বোধ করতেছে না।
আমাদের বাচ্চারা তো আজকাল বেশিরভাগ সময় টেলিভিশন, মোবাইল বা আদার্স গেম। তো সেক্ষেত্রে এই বাচ্চারা আর ভাই বোন কম। আগে যেমন অনেক ভাই বোন ছিল, একসাথে খেলতে পারতো, একসাথে অনেক সময় কেটে যেত। বিড়াল থাকার কারণে যেটা হচ্ছে যে ওরা দুই ভাই বোন হলেও এই বিড়ালগুলো ওদের ভাই বোনের মতো মিশে যায়। ওরা একজন আরেকজনের সাথে সময় কাটায়, খেলে। তারপরে দেখা যায় যে অনেক গল্প করছে। কি ব্যাপার, কার সাথে কথা বলছো? মা, আমি মাইলোর সাথে কথা বলছি, মার্শার সাথে কথা বলছি, এরকমটা হয়। আমরা মানুষকে এখন অতটা সময় দিতে পারি না, ট্রুলি ব্যস্ত লাইফে দিতে পারি না। তো আমাদের বন্ধু বলেন, লাইফের একটা পার্ট বলেন, আমার বিড়ালরা আমার বাচ্চাদের সাথে ওরা থাকে। আমি মনে করি যে আমার বাচ্চাদের বেস্ট ফ্রেন্ড ওরা। তো ওরা একই সাথে বন্ধু, একই সাথে আমাদেরকে মেন্টালি যে একটা পিস আমাদের দরকার, সেই পিসটা ওরা আমাদেরকে দিচ্ছে। বিড়াল থাকার কারণে তো সবচেয়ে বড় যে পরিবর্তনটা, যে মায়া তৈরি হচ্ছে। শুধু যে বিড়ালের প্রতি মায়া তা না, আমাদের ফ্যামিলির অন্যান্য মেম্বারের প্রতিও যে মায়াটা তৈরি হয় বা বাইরের মানুষের প্রতিও যে মায়াটা তৈরি হয়, এই তো মায়াটা তৈরি হচ্ছে। বিড়াল থাকার কারণে যেটা হচ্ছে যে বাসায় ফেরার একটা টান তৈরি হয়। আমার বেড়াল এবং খরগোশ আছে বিধায় আমার মানসিক শান্তি লাগে, আমার সময়টা ভালো কাটে। কারণ খরগোশটা সারাক্ষণে আমার পিছনে দৌড়াদৌড়ি করে, আমার সাথে সাথে চলে। ওরা অফিসে চলে গেলে আমি যে একা থাকি, এই জিনিসটা আমার তখন আর ফিল হয় না যে আমি একা। কারণ আমার পাশে তো ওরা আছে, আমার বেড়ালরাও আছে, আমার খরগোশও আছে। কেউ কেউ মনে করে যে বিড়াল আসলে অস্বাস্থ্যকর, ক্লিন না, বা ঠিক জায়গা মতো পিপটি করছে কিনা, এটা একটা বিষয়। তারপর অনেকে মনে করে বিড়াল খামচি দিলেই অসুখ হয়। হ্যাঁ, জলাতঙ্ক রোগটা বোধহয় বিড়াল খামচি দিলেই হয়, রেবিজের যে ভয়টা থাকে, আসলে তা না। এই বিষয়গুলো যেমন আমার বাচ্চারা বেশি খেয়াল করে। আমাদের আশেপাশে অনেক ভেট ক্লিনিক আছে, এর মধ্যে বাসার সবচেয়ে কাছে যেটা, আমরা ওখানেই যাই। ওখানে গিয়ে ওদেরকে টাইম টু টাইম 6 মান্থসে ভ্যাকসিনেশন করে নিয়ে আসা হয়। যেমন এটা আমার ছেলেই মনে রাখে যে আমার 6 মান্থস হয়ে গেছে, এখন ওদেরকে ভ্যাকসিনের জন্য নিতে হবে, ডিওয়ার্মিং করাতে হবে। আপনার বাচ্চার স্বাস্থ্যের ভালো রাখার জন্য আপনার পেটের স্বাস্থ্যটা ইম্পর্টেন্ট, এবং এটা চিন্তা করে কিন্তু ঢাকাতে এখন অনেক পেট ক্লিনিক, বিশেষ করে আমি যদি বলি মিরপুরে মোর দেন 30 পেট অ্যানিমাল ক্লিনিক বর্তমানে অ্যাভেলেবেল আছে, এবং পুরো ঢাকাতে অলমোস্ট 80 থেকে 100 পেট অ্যানিমাল ক্লিনিক ঢাকাতে অ্যাভেলেবেল। স্কুলের বাচ্চারা বর্তমানে দেখবেন রাস্তায় হয়তো একটা ডগ অ্যাক্সিডেন্ট করছে, অথবা একটা বিড়াল অ্যাক্সিডেন্ট করছে, একটা পাখি হয়তো কোনো কারণে ইলেকট্রিক শক খেয়ে রাস্তায় পড়ে আছে, ওটা নিয়ে কিন্তু সবাই মিলে বন্ধুরা চলে আসতেছে, এবং ওদের মধ্যে এমনও প্ল্যান থাকে যে সবাই 10 টাকা দিয়ে ডক্টরকে ভিজিট পে করবে। আসলে প্যাট অ্যানিমালটা বর্তমানে শুধু প্যাট অ্যানিমাল না, এটা পরিবারের একজন সদস্য। আমরা একজন মানুষ যেমন পরিবারের সদস্য অসুস্থ হলে যেমন বাকি সবাই এটা সেবার জন্য বা চিকিৎসার জন্য একটু উদ্গ্রীব হয়ে যায়, প্যাট অ্যানিমালটাও কিন্তু তাই বর্তমানে। আজকাল বাচ্চারা সচরাচর দেখা যায় যে মোবাইল ফোনে খুব আসক্ত, সোশ্যাল নেটওয়ার্কিং সবসময় ব্যস্ত থাকে। বাট আমি দেখলাম যেসব বাসায় বিড়াল আছে বা ডগ আছে, তারা কিন্তু স্কুল টাইম বা অন্য যে প্রয়োজনীয় টাইমগুলোর বাইরে যখন বাসায় আসে, তারা কিন্তু তাদের ওই প্রাণীর প্রতি ব্যস্ত থাকছে। তাদের খাওয়া দাওয়া, যেমন তাদের ট্রিট খাবার, তাদের ড্রাই ফুড, তাদের এক্সারসাইজ, এগুলো নিয়ে কিন্তু তাদের ভিতরে সবসময় একটা মেন্টালি ওয়ার্ক কাজ করছে। এবং সেই জায়গা থেকে তারা আমাদের কাছে আসছে, তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে সোর্স করছে, আমাদেরকে দেখাচ্ছে,
এবং ওই জায়গা থেকে কিন্তু আমরাও ইন্সপায়ার্ড, যেই জিনিসগুলো ওদের লাগে, তো সেখান থেকে আমরাও চেষ্টা করছি যে বাইরে থেকে এগুলো এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এনে আমরা এগুলো মার্কেটে প্রোভাইড করার জন্য। আমি যেমন ফিল করি যে আমি ওর মা, এবং ওদের আচার আচরণেও আমার মনে হয় যে ওরা আমাকে মা, আমার ছেলে মেয়েদেরকে ভাই বোন, আমার হাজবেন্ডকে বাবা, এরকমটাই ফিল করে। পৃথিবীটা তো সবার, পৃথিবীটা তো আমার শুধু না। আমরা যদি ন্যূনতম একটুখানি শুধু একটু সহানুভূতির দৃষ্টিতে ওদের দেখি তাহলে কিন্তু অনেক ভালো হয়। আমি মনে করি সবাই চাইলে একটা করে অ্যাডপ্ট করতেই পারে। যদি মনে করেন রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আহত থাকে, তো এদেরকে নিয়ে রেস্কিউ করাটাই মনে হয় শ্রেয়, কারণ অত তার কেউ নাই, আমরা ছাড়া আর কে দেখবে। যে কোনো মানুষের ক্ষেত্রেও, যে কোনো পশু পাখির ক্ষেত্রেও জাস্ট হচ্ছে সারাদিনে তাকে যদি একটু সময় দেওয়া হয় তাহলে এভরিথিং উইল বি ফাইন। সো একটা বাচ্চা সে তখন আসলে ওই জিনিসটা শেখে যে কীভাবে ভালোবাসার সহকারে আরেকটা মানুষের সাথে ইন্টারেক্ট করা যায়, একটা প্রাণীর সাথে ইন্টারেক্ট করা যায়। আর এগুলো করলে কি ও ছোটোবেলা থেকে হচ্ছে অনেক বেশি সহমর্মী হবে, যেটা এখন আমাদের অনেক বেশি দরকার। আমরা দিনে দিনে ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি, সো ওইটা আসলে হওয়াটা ঠিক না। আরেকটু মনে হয় হিউম্যান আমাদের হওয়া উচিত। সো এই জিনিসটা শেখাতে গেলে হচ্ছে অ্যাটলিস্ট এই ব্যাপারগুলো অনেক সাপোর্ট করে।